হ্যালো সাকিবের বন্ধুরা, যারা এই ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। তাণ্ডব নিয়ে এমন এমন ঘটনা ঘটছে, আসলে প্রতিনিয়ত অনেক অনেক ভিডিওস আসছে। সব ভিডিও তো আর সব সময় আর আপনাদের সামনে তুলে ধরার সুযোগ থাকে না, তাই চেষ্টা করি বেছে বেছে কিছু ভিডিও ফুটেজ নিয়ে আপনাদের সামনে তুলে ধরার জন্য বা রিয়েক্ট করার জন্য। আমি এখন আপনাদের সামনে একটা ভিডিও রিয়েক্ট করব, যেটা দেখে আমার কাছেও খারাপ লেগেছে, কারণ তিনি বা তারা হলে হলে ঘুরছেন কিন্তু টিকিট পাচ্ছেন না, আশাহত হচ্ছেন। এবং এটা কিন্তু মোটামুটি সবগুলো হলে, বিশেষত আপনার মাল্টিপ্লেক্সের অবস্থা। তাহলে চলুন আমরা আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি, তারপর কথায় আসছি। সো আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে। কে রিলস নামে ইউটিউবে একটা চ্যানেল আছে, আপনারা জানেন, তারা এই ধরনের ভিডিওস গুলো খুব বেশি করে থাকে। সো কে রিলস এর ইউটিউব চ্যানেল থেকে আমি এটা আপনাদেরকে রিয়েক্ট করে দেখাচ্ছি। তাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন, পাশাপাশি আমার চ্যানেলটাকে একটু লাইক করে পাশে থাকবেন। দেরি না করে দেখে নিয়ে যাক কি বলছেন। খুব আশা করে এসেছিলাম তাণ্ডব দেখার জন্য, কিন্তু আশা হতো। দেখে নেওয়া যাক। 3, 2, 1, লেটস প্লে। তাণ্ডব দেখতে আসছিলাম, কিন্তু কাউন্টার সামনে এসে দেখি যে আমাদের টিকিট অ্যাভেলেবেল নেই, আগামীকাল অ্যাভেলেবেল আছে। মনটা খুব খারাপ হয়ে গেছে। খুব আশা নিয়ে আসছি তাণ্ডব সিনেমাটাই দেখতে আসবো, পরিবার সহই আসছি। আমরা টোটাল 5 জন এসেছি। তাণ্ডব কারণ হচ্ছে শাকিব খানের জন্য। আমার বেসিক্যালি শাকিব খান খুব পছন্দের একজন নায়ক, যদি আমাদের বাংলাদেশের মানে হিরোর মধ্যে একজন উনি। ওনার জন্যই দেখতে আসা বিশেষ করে। তাণ্ডব না দেখা হয় না, আমরা টিকিট পাইনি। কাউন্টারে তো কালকের টিকিটও নাই, এবং আমরা অন্য হলে ট্রাই করব, অন্য সিনেপ্লেক্সগুলোতে যে পাই কিনা। শাকিব খানের জন্যই আসা। শাকিব খানকেই ভালো লাগে, পর্দার শাকিব খানকেই এখন মানে প্রিয়তমার পর থেকে খুব ভালো লাগে। অবশ্যই পাশের শাকিব খান বেশ, এটা তো আমার ব্যক্তি শাকিব খান, এটা তো আমার পার্সোনাল শাকিব খান। আর সে তো পর্দার শাকিব খান, তাকে পর্দায় দেখতেই ভাল লাগে। আর আমার পাশে আমার শাকিব খানকেই ভাল লাগে। প্রিয়তমার আগে হ্যাঁ দেখা হয়েছে, আগের সিনেমাগুলো, কিন্তু হলে এসে দেখা হয়নি। প্রিয়তমা থেকেই আসলে হলে আসা দুর্দান্ত খুবই ভাল লাগে আসলে। মানে তার চেঞ্জ, সব কিছুতেই চেঞ্জ, তার অভিনয়ও বলবো চেঞ্জ। হ্যাঁ অবশ্যই দেখবো, দেখার খুব ইচ্ছে। আমরা অন্য হলে আর কি অন্য সিনেপ্লেক্সে ট্রাই করবো যে টিকিট পাই কিনা। ডেমরা থেকে টিকিট পাবো, আগামী 3 দিন টিকিট নেই, টিকিট পাবো থেকে। তাণ্ডব আসলে কোন জায়গা থেকে না, মানে সাকিব খান একজন মেগা স্টার, এই জন্য দেখতে আসে। দেখি ছবিটা কীরকম, আগের প্রিভিয়াস যেই ছবিগুলো ছিল অনেক ভালো হয়েছিল, সেই ক্ষেত্রে একটু দেখতে আসলাম আর কি। তাণ্ডব সিনেমা দেখতে আসছিলাম, টিকিট নেই, আজকেও নাই, কালকেও নাই, পরশুও নেই, পাওয়া যাবে না। আসছি ডেমরা থেকে। খারাপ তো লাগার জায়গা আছে, এত কষ্ট করে আসলাম, দেখতে পারলাম না, এটা এতটুকু। মিরপুর থেকে তাণ্ডব দেখার জন্য আসছিলাম। হাউসফুল, কালকে পর্যন্ত হাউসফুল। এরকম কিছু এখনো কিছু বলে নাই। খারাপ লাগা থেকেও ভালো লাগা কাজ করতেছে, বাংলা ছবি চলতেছে 2-3 দিন, 4-5 দিন, এছাড়া মানে শিওর না। তাণ্ডব দেখতে আসছিলাম, তাণ্ডব ছাড়া মানে ইনসাব আর একটা মানে টিকিট আছে, কিন্তু তাণ্ডবের কোনো টিকিট নাই। বলছে যে আগামী 2 দিন পর্যন্ত মানে কোনো ধরনের মানে তাণ্ডবের সব টিকিট যেটা আছে সব বুকিং করা। অনলাইনে আমি অনেকবার ট্রাই করছি গতকাল থেকে, কিন্তু তাণ্ডবের কোনো মানে টিকিট পাই নাই। বাংলা সিনেমার যে একটা মানে পরিবর্তন, সেই পরিবর্তনকে কেন্দ্র করে কিন্তু আমরা মানে এই বাংলা সিনেমা আগে কিন্তু আমরা দেখতে আসতাম না। এখন কিন্তু আমরা বাংলা সিনেমার যে একটা পরিবর্তন, সেই পরিবর্তনটা খুবই সম্ভাবনার। এই জন্য আসলে আমরা হচ্ছে যে বাংলা সিনেমা দেখতে আসা। আসলে বাসায় শুয়ে থাকা বা থাকা, ঘুরফাক করা, ওরকম কিছু না, কিন্তু হচ্ছে যে জাস্ট আনন্দের জন্য, নিজেকে আনন্দের জন্য, বিনোদনের জন্য এই জায়গায় আসা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ। আসলে মন খারাপ করার মতোই অবস্থা, পরিস্থিতি। কারণ আমি আপনাদেরকে বারবার বলছি, ইভেন দো ডিরেক্টর এবং প্রডিউসার তারাও বলছেন যে মাল্টিপ্লেক্সগুলো, সিনেপ্লেক্সগুলোতে কিন্তু আপনার অ্যাডভান্স বুকিং হয়ে যাচ্ছে টিকিটগুলো। আগামী 1 দিন 2 দিন কিন্তু টিকিট পাওয়াই যাচ্ছে না। অনলাইনে আপনারা যদি একটু সার্চ করেন, আমি আবার বলছি, যেহেতু এগুলো হচ্ছে অনলাইন টিকিট পাওয়া যায় মাল্টিপ্লেক্স, আপনারা জানেন, স্টার বলেন বা ব্লকবাস্টার্স বলেন, তো এই সমস্ত জায়গায় আপনারা যদি যেতে চান, যেমন প্রথমজন যিনি ভদ্রমহিলা গিয়েছেন বসুন্ধরা, তো বসুন্ধরা তো আপনারা জানেন যে তাদের তো স্টার সিনেপ্লেক্সের নিজস্ব ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনি বা আপনারা যদি বুক করে ফেলতেন, আমার মনে হয় তাহলে আপনাদের জন্য ভালো হতো। তাহলে সেই ক্ষেত্রে তাহলে আপনাদের আর কষ্ট করতে হতো না। আর আজকে সোমবার, আমি আবার বলছি আজকে সোমবার, অনেকেই ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফেরত আসছেন, বাড়ি থেকে ফেরত আসছেন। সো আস্তে ধীরে কিন্তু অডিয়েন্সের সংখ্যা আরো বাড়বে আগামীকাল মঙ্গলবার। সো
তো সামনে যে শুক্রবার আসছে ভাই, আমি আবার বলছি শুক্র শনি কিন্তু আরো বেশি অবস্থা কাহিল হয়ে যাবে, সেদিন তো আপনার টিকিটই পাবেন না। সো আপনাদের যাদের এই রকম পরিস্থিতিতে পড়তে হচ্ছে তারা যেন হতাশ না হন, আপনাদের কাছে আমি আবারও আহ্বান জানাবো সেই জায়গায় আপনারা অ্যাডভান্স টিকিটটা করে ফেলেন। তা না হলে এই যে আপনাকে ঘুরে ঘুরে কিন্তু অনেকগুলো হল যেতে হবে, সেক্ষেত্রে দেখা যাবে আপনি হয়তো বা পেতেও পারেন কিন্তু অনেকটা কষ্ট হবে, হ্যাসেল হবে, প্লাস অনেকটা যাতায়াত ভাড়াও কিন্তু আপনার খরচা হয়ে যাবে। যাদের গাড়ি নেই, আর গাড়ি থাকলেও কি বলবেন, অবশ্যই তেলের খরচ তো হবে, তাই না? তো এইরকম আপনার সমস্যা থেকে না মানে উত্তরণের জন্য আপনি না পড়তে চাইলে অবশ্যই অ্যাডভান্স টিকিট করে নেবেন। কারণ স্বাভাবিকভাবে এইরকম যখন নিউজগুলো দেখি আমাদের কাছেও খারাপ লাগে, আমরা এখানে বসে আপনাদের জন্য আপনাদের ভিডিওসগুলো নিয়ে রেড করার চেষ্টা করি, ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করি, বাট আমরাও তো সেটা ফিল করি। আমি গেলে তো আমার সেই জায়গাটায় সেই রকম অবস্থা হতো বা পরিস্থিতির সম্মুখীন হতো, তো আমি তাহলে কি করতাম? আমি অবশ্যই অ্যাডভান্স টিকিট বুকিং করে দিতাম। আর আপনি জানেন না, বোঝেন না, এমন তো না, আপনি অবশ্যই ফিল করবেন। সিনেপ্লেক্সের গুলো তো মোটামুটি তো একটা পরিবেশ আছে, সিঙ্গেল স্ক্রিনের অবস্থা চিন্তা করুন। অনেক অনেক হল আছে যেখানে কোনো এসি নেই, ফ্যান দেয়া হচ্ছে। আমি দেখেছি যে সাকিবিয়ানরা খালি গায়ে, কারণ এখন তো গরম পড়ছে, তাই না, ভ্যাপসা একটা গরম পড়ছে, কোথাও হয়তো বৃষ্টি হচ্ছে, কোথাও গরম পড়ছে, তো সেই জায়গায় আপনার কিন্তু পরিবেশ পরিস্থিতি খুবই খারাপ যাচ্ছে। তো সেখানে যখন আপনার কয়েকশো মানুষ হল মানে ফুল প্যাকড আপনার একটা হচ্ছে অডিয়েন্স থাকে, তখন তো পরিবেশ আরো খারাপ হয়। তো তাদের কথা চিন্তা, তারা কতটুকু কষ্ট করে দেখছে। তো এটা সব ক্রেডিট অবশ্যই আপনাদের অডিয়েন্স, আপনারা আছেন বলেই তো এরকম হল চলছে, আপনারা আছেন বলেই এরকম মুভিজ আসছে। কারণ আপনারা যত বেশি হুম রেখে পড়বেন, আপনারা যত বেশি আপনারা এইরকম ছবি দেখার জন্য যাবেন, তখন তো ডিমান্ড বাড়বে। পরবর্তীতে প্রডিউসার, ডিরেক্টর এইরকম আপনার মেগাস্টারকে নিয়ে অনেক অনেক ছবি তারা বানাবেন। তো এটা আমরা প্রত্যাশা করি, আপনারা কষ্ট করছেন সেটার জন্য আমরা ফিল করি। বাট আমি আবারও বলছি, আপনারা যারা দেখছেন বা দেখার এখন তো দেখে ফেলেছেন, তাদের জন্য তার কিছু বলার নেই, তারা হয়তো পরবর্তী আবার দেখতে যেতে পারেন হয়তো সুযোগ থাকলে। বাট এখন পর্যন্ত যারা দেখতে পাননি, আরো মানুষ কিন্তু আসছে ঢাকা শহরে, যদি আমি ঢাকার কথাই বলি, তো সেই জায়গায় কিন্তু আপনাদের সামনে আরো কঠিন পরিস্থিতি আসতে যাচ্ছে। তো সেই কঠিন পরিস্থিতি পড়তে না চাইলে কি করতে হবে? টিকিট অবশ্যই বুকিং করে নেবেন, যাতে করে আপনাদের এরকম কষ্ট করতে না হয়। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন। পাশাপাশি আমি এটা কে রিলস ইউটিউব চ্যানেল থেকে রিয়েট করেছি, তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশাপাশি আমারটাও করবেন। আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোন ধরনের ভিডিওস আপনারা দেখতে চান, আমার মাধ্যমে শুনতে চান, কোন ধরনের নিউজ শুনতে চান, সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করবো আপনার সামনে থেকে তুলে ধরার জন্য। ততক্ষণ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।